আজকে আমি বানাবো পটলের দোরমা। তার জন্য লাগবে, এখানে আমি বেটেছি আদা, জিরে, তারপর ধনে বেটেছি, আর এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। আর এই যে পটলের বীজটা কিন্তু আমি ফেলিনি, পটলের বীজটাও আমি মিক্সচার গ্রাইন্ডার দিয়ে বেটে নিয়েছি। এখানে চালমগজ বাটা, এখানে পনিরটাকেও আমি মিক্সচার গ্রাইন্ডার করে নিয়েছি, বেটে নিয়েছি। আর এখানে আমি পটলটাকে ভেজে নিয়েছি, আর আমি এর সঙ্গে 2 পিস আলু দেব। এই দেখুন, আমি পটলটাকে কি সুন্দর করে বীজটা ছাড়িয়ে নিয়েছি, ভিতরটাকে পরিষ্কার করে দিয়ে নিয়েছি ছাড়িয়ে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দেব। এর মধ্যে আমি পটল বাটাটা দিয়ে দেবো, ভালো করে দিয়ে নাড়াচাড়া দেব। এটা কিন্তু পটলের বীজ বাটা। এর মধ্যে আমি একটু সামান্য আদা, জিরে, ধনে বাটা দেব, আর এখানে একটু আমি শুকনো লঙ্কা বাটা দেব। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দেব, আর সামান্য পরিমাণে একটু লবণ দেব। এবার পনির বাটাটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব গ্রেভিটা বানানোর জন্য। কড়াইতে ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা। জিরে, আদা, শুকনো লঙ্কা সব বাটা দিয়ে দিলাম, ধনে বাটা, নাড়াচাড়া দিলাম। ঘরে একটুখানি টমেটো ছিল, টমেটো বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব চালমগজ বাটা, দিয়ে নাড়াচাড়া দেব। সামান্য একটু জল দিয়ে দেব কষানোর জন্য, নাহলে মশলাটা পুড়ে যাবে। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। একটু কালারের জন্য যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমরা জল দিয়ে দেব, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে নাড়াচাড়া কিছুক্ষণ হতে দেব। দেখুন আমি এক হাত দিয়ে পুর ভরাটা দেখাচ্ছি, এক হাতে মোবাইল ধরে রয়েছে, এই জন্য ভালো করে আমি দেখাতে পারলাম না। আমার সব পুর ভরাটা হয়ে গেছে। একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে পুরটাকে সব ভরে নেবেন, ভিতরে এইভাবে পুরটাকে সব ভরে নেবেন। এইভাবে সব পুরটাকে সুন্দর করে ভরে নেবেন। এইভাবে পুরটাকে ভরে নেবেন। দেখুন আমি আলু দিয়ে করছি, আমি আলুগুলো সব ছেড়ে দেবো। যে এক এক করে করে আমি সব পুর ভরা পটলগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে এবার সব পটলগুলো আমি ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ হতে দেব। দেখুন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে, আর একটাও পুর বেরিয়ে যায়নি এর মধ্যে থেকে।